রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বেরিয়ে পড়েছেন মণ্ডপে মণ্ডপে এবং জমজমাট আজ মহাষষ্ঠীর সকাল থেকেই সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং জেলায় জেলায় যে সমস্ত পুজো মণ্ডপ এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড়ে কিছুটা হলেও জমে উঠেছে, আমরা সেই সমস্ত মণ্ডপে পৌঁছে যাব। ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী, রয়েছেন রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্র, কাঁথি থেকে রয়েছেন কিরণ মান্না। আমি কথা বলবো তিনজনের সঙ্গে, শুরুতেই চলে যাব কাঁথিতে, কারণ কিরণ মান্না রয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে। সেখানকার পুজো এই মুহূর্তে কতটা জমে উঠেছে, কি ছবি কিশোরনগরের পুজোয়, কি ছবি কিরণ? মধুবন্তী মহাষষ্ঠীর প্রথমে তোমাকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের কাঁথির কিশোরনগর গড় রাজবাড়িতে। আমি দেখাতে চাইব মায়ের আজ বোধন, সেই বোধনের দিনে মাকে সাজানোর সেই প্রক্রিয়া এখন শুরু হয়েছে এবং মাকে আজকে বিশেষভাবে সাজানো হবে। 350 বছরের ঐতিহ্যবাহী এই গড়ের মা দুর্গাকে না দর্শন করলেই যেন এলাকা শুধু নয়, জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, ভিন রাজ্য থেকে ভক্তরা, মানুষজনেরা এখানে ছুটে আসেন। ইতিমধ্যে একে একে স্থানীয় ভক্তরা আসতে শুরু করেছেন। এখানে পুরোহিত মশাইরা তারা সেই পুজোর পুরাতন সেই রীতিনীতি মেনে তারা এখনও পুজোর সেই আয়োজন তারা শুরু করে দিয়েছেন। এরপর সমস্ত কিছু আয়োজন চলবে, বিশেষভাবে সাজানোর প্রক্রিয়া চলবে। মায়ের যে সেই জাগ্রত রূপ, সেই রূপ আমরা দেখাতে চাইব। আমি শান্তনুকে বলবো মাকে ভালো করে আরও দর্শন করানোর জন্য আমাদের ভিউয়ার্সকে। ইতিমধ্যে অনেক ভক্তগণ এসে গেছেন, আমরা একজন ভক্তের সঙ্গে কথা বলারও চেষ্টা করব। আপনি কি স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। তো আজকে তো বোধন? হ্যাঁ, আজকে বোধন। আমরা প্রত্যেক বছর বোধনের দিন, ষষ্ঠীর দিন এখানে এসে মায়ের পুজো দেই, অঞ্জলি দেই। আবার সপ্তমীর দিন আসি, মাকেও পুজো দিয়ে অঞ্জলি দিয়ে এখানে আমরা এখানে না এলে যেন মনে হয় যে আমরা পুজোটা ঠিক অনুভব করতে পারিনি। তো প্রত্যেক বছর আমরা এখানে এসে মায়ের পুজো দিই এবং অঞ্জলি দিই। অবশ্যই এখানে না এলে আমাদের পুজো দেখাটা শান্তি হয় না। অর্থাৎ কাঁথিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিশোরনগর রাজবাড়ির পুজোয় শালঙ্করা মাকে দেখার জন্য সকাল থেকেই ভিড় হয়েছে এই রাজবাড়িতে। সরাসরি ছিলেন কাঁথি থেকে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। এবার চলে যাব ডায়মন্ড হারবার, সেখানে নিউ টাউনের পুজোয় নকিবউদ্দিন গাজী। কতটা জমে উঠেছে পুজো দেখাবেন আমাদের নকিবউদ্দিন। মধুবন্তী, তোমাকে আজ ষষ্ঠীর শুভেচ্ছা এবং জি24 ঘন্টার সমস্ত দর্শককে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আমি যে জায়গায় দাঁড়িয়েছি ডায়মন্ড হারবার নিউ টাউন, সেখানে মৎস্যজীবীদের কথা তুলে ধরা হয়েছে। তুমি জানো গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে গেলে সমস্যা পড়তে হয় এবং তাদের জীবনযাত্রা, তাদের যে রুটি রুজির যে নৌকা নিয়ে, জাল নিয়ে যখন গভীর সমুদ্রে যায় তাদের কতটা সমস্যা পড়তে হয়, সেই মৎস্যজীবীদের তাদের জীবনযাত্রা, তাদের সংসারের কথা এখানে তুলে ধরেছি। আমি একটু মণ্ডপে প্রথমে দেখাবো যে একটু একটি নৌকা তুলে নিয়ে আসা হয়েছে, যেখানে এই নৌকাটাই মণ্ডপের পাশে রাখা আছে। আর মণ্ডপটা তৈরি করা হয়েছে সেই যে একটা ট্রলারের যে মাস্তুল, সেই মাস্তুলের মধ্যে প্রতিমা তাকে রাখা হয়েছে এবং এখানে ইলিশ মাছ, চিংড়ি, বিশেষ করে লোভনীয় যে ইলিশ মাছ, এই ছোট্ট ইলিশ ধরতে বারণ করা হচ্ছে, তার একটা মেসেজ দেওয়া হচ্ছে এই পুজো মণ্ডপে। আমি আমাদের ক্যামেরা পার্সন অরিজিৎকে বলবো এই পুজো মণ্ডপের যে পাটাতন তৈরি করা হয়েছে, সেই পাটাতনের কিভাবে, ট্রলারের যে পাটাতন কিভাবে হয় এবং সেখানেই মা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আজকে তুমি জানো ষষ্ঠী, সেই ষষ্ঠীর যে পুজো একদিকে হচ্ছে এবং পাশাপাশি পুরো ট্রলারের মধ্যে অর্থাৎ প্রতিমাকে রাখা হচ্ছে। মাছ ধরা যে ট্রলার, গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে যখন মাঝিরা যায়, তাদের যে জাল, তাদের যে জিনিসপত্র, সেই মাছ ধরা ট্রলারের মধ্যেই পুজোটা হচ্ছে। এবং এখানেই পুজো উদ্যোক্তারা তুলে ধরতে চাইছেন যে মৎস্যজীবীরা কতটাই যে গভীর সমুদ্রে মাছ ধরে আনার পরে, ইলিশ মাছ ধরে আনার পরে যে বাঙালির পাতে যে ইলিশ মাছ দেওয়া হয়, খায়, যে তৃপ্তি ভরে খায়,
সেটাকে কিভাবে তারা যায় এবং তাদের যে মাঝি মোল্লাদের যে গান, মাঝি নদীর যে বয়সের যে গান, সেই গানের লাইনগুলো তুলে ধরা হয়েছে এবং এখানে নান্দনিক একটি প্রতিমা যে তার মুখ তুলে ধরা হয়েছে এবং সব বিষয় যেটা হচ্ছে সুন্দরবনের মৎস্যজীবীদের তাদের করুণ কাহিনী, তাদের যে ভালো লাগা এবং তাদের যে ঘর বাড়ি, সেই সব বিষয় তুলে ধরা হয়েছে। তবে ষষ্ঠীর দিনে কিন্তু সকালে সেভাবে দর্শনার্থীদের ভিড় সেভাবে নেই, তবে রাত হলে বা সন্ধ্যে হলে বা আস্তে আস্তে যদি বাড়ে, সময় যত বাড়বে ততই এই মণ্ডপে ভিড় দেখা যাবে এবং সব জায়গায় অর্থাৎ ডায়মন্ড হারবার শহর জুড়ে বিভিন্ন জায়গায় যে থিমের পুজো এবং থিমের কে কতটা টেক্কা দিতে পারে এবং থিমের মধ্যে কে কতটা সমাজের মেসেজ দিতে পারে, সেটাই কিন্তু দেখা যায় এই ডায়মন্ড হারবার শহর এলাকায়। একদমই নকিবুদ্দিন, আমরা দেখতে পাচ্ছি যে থিমের পুজোয় সেজে উঠেছে ডায়মন্ড হারবারের এই পুজো। আমরা এবার একটু চলে যাব রানাঘাটে 1 নম্বর পল্লীর পুজো কেমন হয়েছে সেই ছবি দেখে নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্রের সঙ্গে। বিশ্বজিৎ, এখানে যে পুজো মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে সেজে উঠেছে, বিষয় ভাবনা কি, সবটাই তোমার কাছে জানবো। দেখো, তোমার মাধ্যমে জি24 ঘন্টার সমস্ত দর্শককে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা রানাঘাটের সড়কপাড়া পুজো কমিটি। এখানে যেটা দেখা যাচ্ছে যে ছোটা ভীমের যে একটা ছোট কার্টুন চরিত্র, যে কার্টুন চরিত্রের মাধ্যমে যে ছোট শিশুদের যে আনন্দ দেয় সেই ছোটা ভীম, সেই ছোটা ভীমের গ্রাম ঢোলকপুর, তাকেই সেভাবে তুলে ধরা হয়েছে। এবার আমার সঙ্গে রয়েছে যে পুজো কমিটির একজন উদ্যোক্তা, তাকে জেনে নিই যে কেন এটা করলেন এই ধরনের। আচ্ছা, আপনারা তো ছোটা ভীমকে কেন এরকম করতে গেলেন, কারণটা কি? ছোটা ভীমকে করতে গেলাম এই কারণে যে শিশুরা আজকে তাদের নিজের উদ্যম হারিয়ে ফেলছে, কিন্তু ছোটা ভীম আমাদের যে থিমটা করেছে, যে ছোটা ভীমের মাধ্যমে শিশুরা টেলিভিশনে দেখেছে, ছোট পর্দায় দেখেছে, মোবাইলে দেখেছে, শিশুদের মনে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য এবং তারই সাথে সাথে বড়দেরকে মনে করিয়ে দেবো শিশুবেলায় তারা যখন এই ছোটা ভীম দেখতো, ঢোলকপুর গ্রাম দেখতো, তাদের অনুধাবন, সেই জন্য আমরা সড়কপাড়া 1 পল্লী এই ছোট। তুমি শুনতেই পারলে যে এরকম ছোটা ভীম, যেখানে ছোটা শিশুদের যেখানে বাইরে গেলে দেখা যায় যে প্রচুর অনেক বড় পুজো মণ্ডপ বা সেখানে একমাত্র ছোট ছোট শিশুদের কথা মাথায় রেখেই রানাঘাট 1 পল্লী সড়কপাড়া এখানে পুজো কমিটি তারা ঢোলকপুর গ্রাম, যে ছোটা ভীমের যে ঢোলকপুর গ্রামকে এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আমরা সরাসরি দেখাচ্ছিলাম রানাঘাটের 1 পল্লীর পুজো মণ্ডপ। এখানেও কিন্তু একই রকম ভাবে সাবেকিয়ানা এবং আধুনিকতার একটা মেলবন্ধন চোখে পড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।